প্রথমে বলি এক কথায় অপূর্ব। ঠাকুরের জায়গাটা, ঠাকুরের ফিটিংসটা খুবই সুন্দর হয়েছে। টিভির জায়গাটা খুবই পছন্দ, আর রান্নাঘরটা। যখন অলমোস্ট কাজটা শেষ হয়ে যায়, I could very well identify the difference. হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সরকার ইন্টেরিয়ার স্টুডিও। আজকে আমরা আবারও একটা নতুন 2BHK প্রজেক্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের প্রজেক্টটা আমরা করছি শহীদ ক্ষুদিরামে। ফ্ল্যাটে বা ঘরে এন্ট্রান্স হওয়ার পরে আপনারা যেটা দেখতে পাবেন, লেফট সাইডে টিভি ইউনিট উইথ আ পূজা ইউনিট। আমাদের এখনকার ক্লায়েন্টের অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে টিভি ইউনিট উইথ আ পূজা ইউনিট কীভাবে ডিজাইন করা যেতে পারে। আজকে একটা নতুন আর প্রিমিয়াম ডিজাইনের আপনাদের টিভি ইউনিট উইথ আ পূজা ইউনিট দেখাতে চলেছি। আজকে ইন্টেরিয়ার প্রজেক্টের প্রতিটা জিনিসই কিন্তু আমরা বাস্তু ওয়াইজই ডিজাইন করেছি। আজকে টিভি ইউনিটের ডিজাইনটা আমরা একটু ইউনিক ভাবে ডিজাইন করেছি। ক্লায়েন্টের এখানে রিকোয়ারমেন্ট ছিল উনি একটা 43 ইঞ্চ টিভি ইনস্টল করতে চাইছেন, সেই ওয়াইজই কিন্তু আমরা টিভি ইউনিটের সাইজটা রেখেছি এবং সেইভাবেই আমরা ডিজাইন করেছি। আজকে টিভি ইউনিট আর পূজা ইউনিটের কালার কম্বিনেশনটা আমরা কিন্তু একদম উডেন আর উডেনের লাইট কালার শেডসের মধ্যে রেখেছি, আর পিছনে ইউজ করেছি একটা হাই গ্লস মার্বেল শিট যাতে লুকসটা যাতে প্রিমিয়াম আসে। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আজকে টিভি ইউনিটের ডিজাইনের এবং লুকসটা আপনাদের কেমন লাগছে। আর পিছনে ইউজ করেছি আমরা কিন্তু লুভার্স প্যানেল, আর এই পুরো জিনিসটাকে হাইলাইট করছে আমাদের এই প্রোফাইল লাইট আর পেছনে ব্যাকলাইট। আমরা কিন্তু টিভি ইউনিট হোক অথবা পূজা ইউনিট, প্রতিটা জায়গা যাতে ক্লায়েন্ট প্রপারলি এবং ফাংশনালি ইউজ করতে পারে তাই জন্য কিন্তু আমরা ভরে ভরে স্টোরেজ স্পেস দিই। এই জায়গায় আমরা কিন্তু এই পোর্শনে ওনাকে একটা পূজার জন্য প্লেস প্রোভাইড করেছি। ঠিক তার নিচেই আমরা পূজার জন্যই কিন্তু এখানে একটা ড্রয়ার প্রোভাইড করেছি এবং তারও নিচে কিন্তু একটা স্টোরেজ স্পেসও এখানে প্রোভাইড করে দিয়েছি। টিভি ইউনিটের বেসে কিন্তু আমরা একটা ড্রয়ার প্রোভাইড করেছি, আর এই যে ওপেন স্পেসটা আপনারা দেখছেন এই পোর্শনে কিন্তু উনি ওনার ডিভিডি হোক বা টিভি যে কনসোলসগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু ইজিলি হিডেন রাখতে পারবেন, কারণ আমরা চাই যে টিভির উপরে যে বেস টপটা থাকে এটা যাতে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। সেই জন্য আমরা চেষ্টা করি যাতে প্রতিটা প্রজেক্টের মধ্যেই যাতে কিছু না কিছু একটা ইউনিক ডিজাইন করার। আজকের প্রজেক্টে কিন্তু আমরা একটু ইউনিক ডিজাইন করেছি, আজকের টিভি ইউনিট উইথ আ পূজা ইউনিট। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আজকের এই পূজা ইউনিট উইথ আ টিভি ইউনিটের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে। আমাদেরকে অনেকে কোয়ারি করে যে আপনাদের ফল সিলিং কস্টিংটা অনেকটা হাই পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হাই কি জন্য হয়? ফল সিলিং এর কস্টিংটা হাই হয় দু তিনটে জিনিসের জন্য। একটা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি। আমাদের যে ফল সিলিংটা আপনারা ডিজাইন করেছি এখানে কিন্তু প্রতিটা জিনিসই আমরা ব্র্যান্ডেড ইউজ করেছি। ফ্রম প্রোফাইল, ফ্রম আপনার যেই চ্যানেলের টি পার্টি ইউজ করা হয়, যে চ্যানেল পার্টি, ফ্রম বোর্ড, এখানে প্রতিটা জিনিসই ব্র্যান্ডেড। আমরা যে ওয়্যারিং প্রোভাইড করি সেটাও ফিনোলেক্সের, এবং যে লাইটিং প্রোভাইড করি আমরা কিছু পার্টিকুলার ব্র্যান্ডেড প্রোডাক্টই ইউজ করি। আমরা এখানে আজকের ফল সিলিং এর ডিজাইনটা কিন্তু আমরা একদম সিম্পল রেখেছি, যা যে সাইডে ট্রে প্রোভাইড করেছি, আর মাঝখানে যে সিলিংটা আছে সেটা কিন্তু একটু হ্যাঙ্গিং করিয়ে আমরা প্রোফাইল লাইটিং ডিজাইন দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই সুন্দর ক্লাসি লুকসটা আপনাদের কেমন লাগছে। আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকে বলে পার্টিশন, অনেকে কিন্তু বলে সেপারেটর। আজকে সেপারেটরটা আমরা একদম সিম্পল ডিজাইনের মধ্যে একটা ইউনিক ডিজাইন করার চেষ্টা করেছি। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই পার্টিশনটা বা সেপারেটরটা আপনাদের কেমন লেগেছে। আর সেপারেটরের এই পোর্শনে কিন্তু ওনারা একটা এক্সিস্টিং ডাইনিং টেবিল বা হয়তো ব্র্যান্ড নিউ ডাইনিং টেবিল উনি ইনস্টল করতে চলেছেন, আর অ্যাকচুয়ালি আমরা ঠিক ওই দিকেই সেপারেটর অপোজিট দিকেই টিভি ইউনিটটাকে ডিজাইন করেছি। তো এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা একটা সোফা প্লেস করা হবে। আজকালকার দিনে একটা নতুন ট্রেন্ড বেরিয়েছে, মডুলার কিচেন করা মানেই হচ্ছে অনেকে ভাবে জাস্ট কিচেনের নিচের ক্যাবিনেটটা ঢাকা দিয়ে দেওয়া। এটা কিন্তু কোনো মেন পারপাস না। মডুলার কিচেন করার মেন অর্থটা হলো বা মেন রিজনটা হলো যাতে কিচেনের যত ছোট হোক অথবা বড়ই হোক না কেন, কিচেনে যাতে প্রতিটা স্পেস আপনি যাতে ফাংশনালি অ্যান্ড প্রপারলি ইউজ করতে পারেন সেই জন্য। আজকে যে মডুলার কিচেনটা আপনারা দেখছেন এটা কিন্তু আমরা টোটালি রিডিজাইন করেছি। আমরা যখন এই ফার্স্টে ফ্ল্যাটে ভিজিট করতে আসি আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় একখানা ওয়াল ছিল
এখানে এন্ট্রান্সটা ঠিক এইটুকু ছিল এবং কিচেনটা কিন্তু অ্যাকচুয়ালি এই দিকে ছিল। আমরা কিচেনে বাস্তু মেনটেন করার জন্য আমরা কিচেনটাকে ঠিক এই দিকে মুভ করিয়েছি এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা ঠিকভাবে ইউটিলাইজেশন করা স্পেসে স্টোরেজ প্রোভাইড করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মডুলার কিচেনটা আমরা কিভাবে ডেকোরেট করেছি। এর মডুলার কিচেনে ঢোকার মুখেই আমরা কিন্তু এখানে 5খানা বাস্কেট প্রোভাইড করেছি। ফার্স্টে যেটা আপনারা দেখতে পাবেন, এখানে একটা প্লেন বাস্কেট আছে, এটাও একটা প্লেন বাস্কেট। এই প্লেন বাস্কেট কিন্তু আপনারা মাল্টিপারপাসলি ইউজ করতে পারবেন ফর স্টোরেজ পারপাস। তারপরেই যে প্রভিশনটা দিয়েছি এটা হলো একটা কাটলারি সেট, এখানে কাটলারি, তারপরে আবার একটা প্লেন বাস্কেট, তারপরে একটা থালি র্যাক। এই যে টোটাল যে বাস্কেট স্পেস আপনারা দেখছেন, এখানে কিন্তু 5 থেকে 6 জন ফ্যামিলি মেম্বারে কিন্তু ইজিলি ইউটেন্সিলস এখানে স্টোর করে রাখতে পারবেন। যেহেতু ক্লায়েন্টস এইখানে দাঁড়িয়ে উনি ওনার রান্নাটা করবেন, ঠিক তার নিচেই কিন্তু আমরা গ্যাস রাখার জন্য একটা প্রভিশন দিয়েছি। প্র্যাকটিক্যাল ইউজেজের সময় মডুলার কিচেনে এমনও কিছু স্পেস লাগে যেখানে কিন্তু সবসময় সব জিনিস ড্রয়ারে রাখা পসিবল হয় না। যেমন ধরুন চালের ড্রাম, আটার ড্রাম, সেই বড় লার্জ কন্টেনার্সে স্টোরেজ করার জন্য আমরা কিন্তু এই কিচেনে ঠিক এই স্পেসটা প্রোভাইড করেছি। আর এই যে স্পেসটা দেখছেন এটা কিন্তু বেসিন ইউনিটের নিচের পোর্শন। এই পোর্শনে কিন্তু মাল্টিপারপাসলি আপনি ইউজ করতে পারবেন। আজকালকার দিনে কিন্তু একটা নতুন ওয়াটার পিউরিফায়ার বেরিয়েছে, বা নতুন নয় অ্যাকচুয়ালি বহু পুরনো ওয়াটার পিউরিফায়ার। আপনারা চাইলে কিন্তু আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ারও ইউজ করতে পারেন, তাহলে এই সিঙ্কের নিচে যে স্পেসটা এটা কিন্তু ওয়েস্টেজে যাবে না। আর আপনারা যদি প্ল্যানিং করেন যে একটা আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ারের জন্য, তাহলে কিন্তু উপরটা একদম ক্লিন লুক লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমরা আজকের মডুলার কিচেনে উপরে কি কি করেছি। ওপরে তো ওয়াল ক্যাবিনেট অতি অবশ্যই প্রোভাইড করেছি। এই দিকে আমরা কিছু কাঁচের পাল্লা বা কাঁচের ডোর আমরা প্রোভাইড করেছি। তার কারণ কি, এই জায়গাটাতে বেশি অ্যাক্সেস এরিয়া, যাতে একটু লুকসটাও এনহ্যান্স করে, তার জন্য কিন্তু আমরা প্রপার গ্লাস ডোর প্রোভাইড করেছি উইথ প্রোফাইল লাইটস অ্যান্ড স্পটলাইট। এই পুরো কিচেনটাতে যাতে হাইলাইটেড হয়, কারণ এই কিচেনে কিন্তু কোনো ডার্ক কালার ইউজ করা নেই, সেই জন্য আমরা এই পোর্শনে একটা উডেন কালারের ডার্ক কালার হাইলাইটিং এর জন্য প্রোভাইড করেছি। 6 ইঞ্চেস ওপেন শেলফ, এটা অনেকে স্পাইস র্যাক্স হিসাবেও বলে। আর এই পুরো ডিজাইনটাকে ব্যালেন্স করার জন্য আমরা চিমনি দুপাশে দুটো ওপেন স্পেসও প্রোভাইড করেছি। আর এক্সট্রা স্পেস আর স্টোরেজের জন্য বা চিমনির পাইপ কভারিং এর জন্য কিন্তু আমরা এখানে প্রোভাইড করেছি ওভারহেড ক্যাবিনেটস। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মডুলার কিচেনে কালার কম্বিনেশনটা আপনাদের কেমন লেগেছে। আজকের প্রজেক্টে এটা হলো সেকেন্ড বেডরুম প্লাস ওনার পেরেন্টস রুম। আজকের এই রুমটাতে আমরা সিম্পলি একটা ফুল ওয়াল ওয়ার্ড্রপ ডিজাইন করেছি, যেটা উডেন কালার শেডস এর মধ্যেই রেখেছি। উডেন ডার্ক কালার অ্যান্ড লাইট কালার শেডস এর মধ্যে কিন্তু আমরা এখানে ওয়ার্ড্রপটা ডিজাইন করেছি। ন্যাচারালি ওয়ার্ড্রপের প্রতিটি পাল্লাতে আমরা একটা করে ড্রয়ার প্রোভাইড করি, এবং তাছাড়া আপনারা কিন্তু প্রতিটি ওয়ার্ড্রপের ভেতরে ইনার সেকশন কিন্তু আপনারা নিজেদের মনের মতন করে আপনারা কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন। কারণ আমরা প্রতিটি প্রজেক্ট শুরু করার আগে কিন্তু আমরা ইনার সেকশন ড্রয়িংও আপনাদেরকে দিয়ে থাকি। এই রুমে এন্ট্রেন্স হওয়ার পরই যাতে ব্লকেজ না হয়, সেই জন্য আমরা একটা সাইডে কিন্তু ওপেন রাউন্ড শেলফ প্রোভাইড করেছি উইথ স্পটলাইট। আর এই পোর্শনে কিন্তু ওনার একটা এক্সিস্টিং বোর্ড ছিল, সেটাই আমরা এই জায়গাটাতে প্লেস করেছি। আজকের প্রজেক্টে এটা হলো মাস্টার বেডরুমে। এই বেডরুমে আমরা ওনার কিন্তু একটা এক্সিস্টিং বেডও আছে এবং একটা ওয়ার্ড্রপও আছে, সেই জন্য আমরা এখানে আলাদা করে ওয়ার্ড্রপ প্লেস করিনি। জাস্ট ওনার একটা স্পেস অলরেডি ছিল ওয়ার্ড্রপের জন্য, সেই জায়গায় আমরা দুপালার একটা ওয়ার্ড্রপ ওনাকে প্রোভাইড করেছি। আর এইখানে একটু ওয়ার্ড্রপের ডিজাইনটা আমরা একটুখানি ইউনিক করেছি। তার কারণ কি আছে, আমরা নিচে কিন্তু দুখানা ড্রয়ার্স প্রোভাইড করেছি, যেটা স্টোরেজ পারপাসেও ক্লায়েন্ট ইউজ করতে পারে। আর উপরে 2 ডোর একখানা ওয়ার্ড্রপ প্রোভাইড করেছি, সেম যে ভিতরে যেমনই থাকে, যে এইভাবে খুশি আপনি কাস্টমাইজ ভেতরে ডিজাইন করতে পারবেন। আর উপরের দিকে আমরা লফট প্রোভাইড করেছি।
আজকালকার দিনে ম্যাক্সিমাম ক্লায়েন্টসের এনকোয়ারি থাকে যে একটা 2 BHK ফ্ল্যাট ডেকোরেট করতে কতটা এক্সপেন্স হতে পারে। অ্যাকচুয়ালি কিন্তু এক্সপেন্সটা ডিপেন্ড করে আপনি কি কোয়ালিটি অফ প্রোডাক্ট ইউজ করছেন, কি ডিজাইন করছেন তার উপরে কমপ্লিটলি। আমরা কিন্তু ইউপিভিসি, প্লাই, অ্যাক্রিলিক সব রকম প্রোডাক্টের উপরে কাজ করে থাকি এবং আমাদের ইকোনমিক্যাল রেঞ্জ থেকে হায়ার রেঞ্জ প্রতিটা জিনিসই কিন্তু ব্র্যান্ডেড আর উইথ ওয়ারেন্টি প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করি। আমাদের কিন্তু ইজি ইএমআই ফেসিলিটিসও অ্যাভেলেবেল। যারা চাইছেন এরকম টাইপের সুন্দরভাবে আপনার ঘরটা সাজাতে থ্রু ইএমআই ফেসিলিটি, আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা বাজাজ ফিনান্স থ্রু ইজি ইএমআই করে থাকি। আমার নাম কাঞ্চন ছেত্রীনাথ। আমি বিনায়ক এনক্লেভে ঘর নিয়েছি, এটা ফরতাবাদ গড়িয়াতে। আর এই ফ্ল্যাটটা 2 BHK। এটা যখন আমরা নিয়েছিলাম পুরো মানে খালি ছিল, কিছুই ছিল না, আর ইন্টেরিয়র সেরকম কিছু ছিল না। সো আই থিঙ্ক ইট ওয়াজ ইজি টু ওয়ার্ক ফর অল অফ আস, যে এই ঘরটাকে সাজানো কিভাবে কি করতে হবে সেই জিনিসগুলো একটু ইজিয়ার ছিল। আর সঞ্চায়ন অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলাকার ফ্রেন্ড, তাই বলে ওর কাজটাও আমরা দেখেছিলাম, উই নো হিম ভেরি ওয়েল। তো তাই বলে আমাদের পক্ষে একটু ইজি ছিল কাজটা করানো বা বোঝাতে যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক উই ওয়ান্ট ইন আর ইন্টেরিয়ার্স, বিকজ এটা আমাদের ড্রিম হোম একটা। তো তাই বলে আমরা মানে খুবই সন্তুষ্ট হয়েছি। উই আর ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক। অ্যান্ড আমরা যেটা যেটা চেয়েছিলাম, যেটা হয়তো বলেছি, সবই আমাদের কথা শুনে সব কিছুই ও করেছে। আর নিজেরটাও অনেক রকমের আইডিয়াস দিয়ে হি হ্যাজ ওয়ার্কড রিয়েলি ওয়েল। সবাই মিলে খুব ভালো কাজ করেছে অ্যান্ড উই আর রিয়েলি ভেরি স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক। যখন অলমোস্ট কাজটা শেষ হয়ে যায়, আই কুড ভেরি ওয়েল আইডেন্টিফাই দ্য ডিফারেন্স, যে আগে কি ছিল আর ইন্টেরিয়ার্স হওয়ার পর কেমন হয়েছে। তো সেটা আমরা বুঝতে পেরেছি। আর খুব ভালো জায়গাটাকে ইউটিলাইজ করা হয়েছে, প্রত্যেকটা কর্নার খুব ভালো করে ইউটিলাইজ করা হয়েছে। তো আমরা জানি যে পুরো খালি ছিল, ইট ওয়াজ ফুল এমটি, নাথিং ওয়াজ দেয়ার। বাট সবকিছু হওয়ার পর বুঝতে পারলাম যে হ্যাঁ, এই ফ্ল্যাটটা দেখে খুবই সুন্দর লাগছে, আগে পুরো খালি ছিল। আর প্রত্যেকটা কর্নার ইউটিলাইজ করা হয়েছে, এক একটা জিনিস খুব মাইনিউটলি ডিটেইলড কাজ করা হয়েছে। তো খুবই ভালো লাগছে দেখে। আমার দুটো ফেভারিট কর্নার আছে অ্যাকচুয়ালি। ফার্স্ট ইজ কিচেন অবভিয়াসলি, অ্যান্ড সেকেন্ড ইজ এই যে ব্যাকড্রপটা আছে আমাদের, যে পার্টিশনটা করা হয়েছে ডাইনিং আর লিভিং এর মধ্যে, এটা আমার ফেভারিট স্পেস। বিগেস্ট কনসার্ন বলতে স্পেস ইউটিলাইজেশন আমাদের ছিল, যে প্রত্যেকটা স্পেসকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো, কারণ আমাদের অনেক জিনিসপত্র ছিল অ্যান্ড উই ওয়ান্ট আ ভেরি নিট অ্যান্ড ক্লিন সর্ট অফ থিং টু বি ডান। প্রত্যেকটা জিনিস মানে অনেক জিনিস আছে মিসলেনিয়াস, যেগুলো আমরা হয়তো ডেইলি ইউজ করি না, তো সেগুলোকে আলাদা ক্যাবিনেট করে দেয়া আর ওগুলোর ভালো করে গুছিয়ে একটা জিনিস করে দেয়া, দ্যাট ওয়াজ আওয়ার কনসার্ন। বিগেস্ট কনসার্ন ওয়াজ স্পেস। তো সেটা ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছে। ডেফিনেটলি আই উইল রেকমেন্ড সরকার ইন্টেরিয়ার্স। আর অনেকজন আমাদের থেকে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট নিয়েছে, এভরিওয়ান হ্যাজ আস্কড যে আমরা প্রত্যেকেই করিয়েছি ইন্টেরিয়ার্স। সো আই থিঙ্ক ইট সেজ আ লট। আমার নাম অশোক কুমার নাথ। আমি এই ফ্ল্যাটটা নিয়েছি গড়িয়ায় বিনায়ক এনক্লেভ। প্রথমে বলি এক কথায় অপূর্ব। আমার পরিচয় ছিল না, কিন্তু এই কাজগুলো করানোর পরে ওনার সঙ্গে আমার বা আমাদের ভালোই পরিচয় হলো। বিশেষ করে কাজের ক্ষেত্রে এক কথাই একই কথা বলবো, অপূর্ব। টিভির ফিটিংটা আমার খুব ভালো লেগেছে। এবং আমি একটু ঠাকুর ভক্ত, মনের দিক দিয়ে দুর্বল। ঠাকুরের জায়গাটা, ঠাকুরের ফিটিংসটা খুবই সুন্দর হয়েছে, যা আমি খুব ভক্তি ভরে উপভোগ করতে পারছি। খুব ভালো কাজ করেছে, এটাই আমাদের খুব পছন্দ হয়েছে। আমারও তাই, টিভির জায়গাটা খুবই পছন্দ, আর রান্নাঘরটা আর ওই ঠাকুর ঘরটা খুব পছন্দ হয়েছে। সব মিলিয়ে অল টোটাল কাকু যেটা বললো অপূর্ব, অপূর্ব,
খুব সুন্দর। আমাদের কিন্তু এই স্ক্রিনের নিচে বা আমাদের ডেসক্রিপশনে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। আমরা এই চ্যানেলে ইন্টারনেটেড ভিডিও নিয়ে আসতেই থাকি, আর যদি আপনাদের ইন্টারনেটেড ভিডিওতে ইন্টারেস্টেড থাকে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা আমাদের ভিডিও এত অবধি দেখছেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।